হারিয়ে গেল? কিছু হয়েছে নাকি আবার? আমি বলি কি, তুমি বরং এখন একটু বিশ্রাম নাও। আমি দেখি ইচ্ছের ঘরে একবার। আমার যাওয়াটা কি এখন ঠিক হবে? কিন্তু ইচ্ছেকে নিয়ে তো ওনারা খুব চিন্তিত ছিলেন। ইচ্ছে ভালো আছে এই খবরটা ওনাদের জানালে না, বরং বলেই যাই। দরজার সামনে দাঁড়িয়ে তুমি কি করছো? কারণ ঘরে ঢুকতে গেলে যে জিজ্ঞেস করতে হয় সেটা জানো না? মানে ইচ্ছে যা সর্বনাশ করা তুমি তো করেই ফেলেছো। অন্যদের সঙ্গে ইগোর লড়াই না লড়ে নিজের সন্তানের কিসে মঙ্গল সেটা ভাবাটাই মায়ের কাজ। তোমাকে যখন দেখেছিলাম প্রথম আমি ভাবতেই পারিনি এত জেদ তোমার। সত্যি করে বলো তো, তুমি কি নিজের জেদ বজায় রেখে জিততে পারলে সত্যি? কি বলতে এসেছো বলো? ইচ্ছের কি কোনো বাড়াবাড়ি? ডাক্তারবাবু কি বললেন? ইচ্ছে ভালো আছে মা, আপনি চিন্তা করবেন না। ওর কোনো বাড়াবাড়ি হয়নি। আমি যা করেছি নিজের জেদের বশে করিনি। ইচ্ছেকে স্কুলে নিয়ে যাওয়ার আগে ওর ডাক্তারের সঙ্গে কথা বলে ওনার অনুমতি নিয়ে যা করার করেছি। আমি কোনো লড়াই লড়ছি না, বেঁচে থাকার লড়াইটা ইচ্ছের। আমি ওর মা হয়ে ওর পাশে দাঁড়াচ্ছি। ভগবান করুক যেন আমার মেয়েটাই যেতে, আমি আর কিচ্ছু চাই না। ইচ্ছে ভালো আছে, আমি শুধু সেটাই বলতে এসেছিলাম। নিজের লোকেদের কাছে একটা ভালো খবর দেব বুঝতে পারিনি ঘরে ঢোকার আগে টোকা দিতে হবে। আমার অন্যায় হয়ে গেছে, ক্ষমা করবেন আমায়। মা, মা গো, দিদি ভাইয়ের কথা ভেবে ধরে প্রাণ ফিরে এলো বড় বৌমা। জয় মা, জয় মা কালী, জয় মা। নিজের লোকেদের কাছে একটা ভালো খবর দেব বুঝতে পারিনি ঘরে ঢোকার আগে টোকা দিতে হবে। ছুটকি, আমার না হয় মাথা গরম ছিল, কি বলতে কি বলেছি কোনো ঠিক নেই। তুই তো জানতিস
একবার তো আমাকে বলতে পারতিস যে তোরা ডাক্তারকে জিজ্ঞেস করেই ইচ্ছেকে স্কুলে নিয়ে গিয়েছিলি। তুই বলার সুযোগ দিলে তবে তো বলবো। তুই যে বকাঝকা করলি তখন, সেই জন্যই তো মনটা এত খচখচ করছে রে। কে জানে কি ভাবলো। এখানে বসে ভেবে কি কোনো লাভ আছে? তুই ছোট বৌদির কাছে যা, গিয়ে ওকে সরি বল। ওই কুয়োর ব্যাঙের গল্পটা তোর মনে আছে? তোর অবস্থা এখন ওই কুয়োর ব্যাঙের মতো। নিজের জগতের বাইরে বেরোতে পারছিস না, চোখও খুলিস না। এবার চোখটা খোল, এই অন্ধকার থেকে বেরো, বুঝলি? যা এখন সোয়ানির কাছে যা, তাও যদি গায়ে একটু হাওয়া বাতাস লাগে। দেখুন না, না মানে আমি আপনাকে এদিক সেদিকের কথা বলে একদমই বিরক্ত করতে চাই না। আমি যেটা করেছি সেটা একদম ভুল করেছি, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। আসলে মানে আমি আগে থেকে না জেনে না শুনে না অনেক কথা বলে ফেলেছি আপনাকে, যেগুলো বলার কোনো মানেই হয় না, যেগুলো অবভিয়াসলি না বললেই ভালো হতো। না মানে যদিও এটা কোনো জাস্টিফিকেশন নয়, মানে হতে পারে না, মানে আসলে আমি যেটা বলতে চাইছিলাম সেটা হলো গিয়ে আই এম সরি। কোনো ফিউচার প্ল্যান স্যার? ভবিষ্যতে যাতে আমার অতীতের কোনো ছায়া না পড়ে আমি সেটাই চাইব, আর আমার নতুন জীবনের জন্য আমি যোগ্য জীবনসঙ্গী খুঁজে রইলাম। লাগলো চোখে